আগেকার কুসংস্কার কিছু কাজকর্ম রয়ে গেছে। আসসালামু আলাইকুম, আনারা ব্যাকে বালা আসেনি? আলহামদুলিল্লাহ আন্না গবিন আসি বালায়। সকালবেলায় মা ঘুমের নডি বুঝিনি আনি সুলা ভাই সুলা কয় আর কি দেশ গ্রামে, তো ভাই সুলা শালি তারপরে কুড়ে লাইছে। আগে মানুষে কইতে আর কি যে এই চুলার শালি কিনবে না ঝাড়ু দিলে বুঝি অমঙ্গল হয়, তবে ওনার সেটা কয় না। তো মানুষ হচ্ছে হাদিস কালাম শুনে মানুষ দিনে চলে আইছে, কিন্তু ওই কাজকর্মগুলো মানে চলতে চায় আর কি। করতে করতে তারা অভ্যাস হয়ে গেছে, বুঝেন না? তো যাই হোক ইয়েতে বুঝিনি নাস্তা টাস্তা আগে দিয়ে খাই লেছি। আবার মনে করি না নাস্তা ছাড়াই কিন্তু রান্না চলিয়েছি না, এটা অসম্ভব। নাস্তা খাইয়ে রান্না বাড়া চলিয়েছি। আর কাছে মনে হয় যত কিছু হোক রান্না বাড়া হয়েছে হরে আগে হইব, নাস্তা খাই দেই হের হরে হয়েছে হেডের মাধ্যম দুগে দিয়ে হের হরে না কামে যাই। কাম করতেও তো কিছু শক্তি লাগে। তো যাই হোক ইয়েতে বুঝিনি ছড়াই দিছি ওকে লাল মোরগ। ভাবুরে বুড়া মোরগ গিয়ে এমন ছড়ান ছড়াইছে, এই মোরগ খাইতে যে কেন হওয়াত বুঝিনি একারে 12টাও বাজে কেন মানুষের। বাপরে গেলে জোশ করতে করতে হরান হয়ে গেছি। তো আর বলি ইয়েন্দি আনি তরমুজ আর কিছু গাজর কাটে দিয়ে আইছে। ইয়েন্দি বুঝিনি ঠান্ডা ঠান্ডা ফ্রিজে তরমুজ খাইতে তো রাইনতে রাইনতে ভালাই লাগে। তো যাই তরমুজ টরমুজ খাইতে খাইতে ইয়েন্দি বাড়ির মেয়েদের মাছালা আবার মাছ লই আসে। তো আনমা ইয়েন্দি বুঝিনি মাছ তিনগে লই লইছে আর কি, দেশি মাছ হুইরের মাছ আর কি। তো এই মাছ আমার কাছে বিশেষ করে বিরকেট মাছ খাইতে ভালো লাগে না, তবে এটা বেলে বিরকেট নেই টেছে আরেকটা মাছ আছে আমি নাম জানি না। আনমাকে বাবা ইগুনটা একটা তাজা তাজা বাজি করলে কিছু মাছ ভালো লাগবে। তো যাই হোক কিন্তু ফ্রিজের মাছও ভিজেছে, তো হিগিন উড়ে রাখছে তাজা মাছের যে বাজি হইব। তো ইন দিয়ে আবার আর স্বাস্থ্য ভাই ওগারে মুসলমানি করাইছে আর কি। আঙ্গের অঞ্চলে বুঝিনি যদি মুসলমানি করায় বা নাম টাম রাখে বা ছোটো খোলাই নয়, তাহলে কিন্তু বাদ দেয় প্রথম, মানে কে কার আগে বাদ দিব এটা চিন্তা তাই। তো যেহেতু হাতে মুসলমানই হয়েছে, তো এটা আম্মা কয়ের কাজে বাদ দিব। তো হেঁটে যে মোরগ রাঁধছি, তারপর মাছ ভাজি, ডিম, আবার লতি, মানে কয়েকটা তরকারি রাঁধছি। আসলে গ্রাম অঞ্চলে বুঝিনি আগের এসব নিয়মগুলো রয়ে গেছে। মানে কেউ এটা অবশ্য সুন্দর, এটা খারাপ না, জিনিসটা সুন্দর। আসলে ধরেন বিপদ আপদে থাকলে মানুষ একটু বাট্টার দিলে বা একদিনকার কিছু দিলে তাহলে একটু ব্যাকের উপকার হয়। যেমন মুসলমানি করে সে রামরে সময় দিতে পারে, একজনে বাদ দিলে এটা একটা সুন্দর, মানে এই সুন্দরগুলো রয়ে গেছে। বা কাপড় চোপড় দেয়। তো যাই হোক আনমা আবার দৌড়াদৌড়ি করতেছে। আসলে তাড়াতাড়ি করে বাদ দিতে হয়, মুসলমান বা হুজি হইলে তাড়াতাড়ি করে নিয়ে বাদ দিতে, 12টার ভিতরে বাদ দেয়, তাড়াতাড়ি করে খাবাই দেয় আর কি। ইন্ডিয়ান মাছ ভাজি হয়ে গেছে ফ্রাই, তারপরে দিয়ে এবারে ডিমি গুন্ডে বুঝিনি একখানা অলিদের মাইদের মাখি ঝুঁকিলে এবারে মাখি ঝুঁকি দিয়ে বাজি করিয়ে এলেছি। অবশ্য ফ্রেশ টমাটো দিয়ে একখানা মাখা মাখা করে বাজি করি লইম আর কি। আর কাছে শুকনা মাছ ভালো লাগে না, একটু ফ্রেশ টেস্ট দিই, মানে টমেটো দিলে একটু মাখা মাখা হইলে ওই জিনিসটা খাইতে ভালো লাগে। আর একদম মচমচা মাছ সেইটা খাইতে আরও রকমের মজা। তো যাই হোক ইয়েনের মধ্যে এবার মাছ টমেটো দিয়ে এবার মাখা মাখা করি এলে আর ফাঁসে চুলের মধ্যে মুরগি গিয়ে, মানে মুরগি গিয়ে বইয়ে বিশ্বাস করতে নাই ভাত রাঁধছি আরও অন্যান্য তরকারি রাঁধতেছি, কিন্তু মোরগ কিন্তু হইতেছে না। ও মুরগের মধ্যে না যে দিছি হয়েছে আলু, তারপরে মূলা। এই তরকারি কেউ খাইছেন কিনা জানি না, তবে আঙ্গ এইভাবেই খায়। তো ইয়ে দিয়ে আবার কিছু গাজর আর আলু কাটি লইছি এর গনি এর মধ্যে ফাস্তা রাঁধুমের। ফাস্তা এই প্যাকেট বুঝি না যে কতদিন ধরে রাঁধুম করে বুঝিনি, প্রতিদিন দেরি হয়ে যায় কিংবা মনে থাকে এইভাবে রাঁধা হয় না। তো যাই হোক আইজা কই না যতই দেরি হোক তারপরে ফাস্তাই কিনে রাঁধুম। তবে এই মানে এই কোম্পানির ফাস্তা রাঁধি না, অন্য প্যাকেটের ফাস্তা রাঁধছি। তো ওই আইজা দুই রকম, কিন্তু অন্য প্যাকেটের মধ্যে এক একটা এক এক রকম। ও সরি 2 রকম না 3 রকমের। যাই হোক ইয়েন্দি বুঝিনি দিস পানি তো সিদ্ধ দিয়ে দিয়েছি লুডুসের লাই। আর ইয়েন্দি বুঝিনি লতি তরকারি কদ্দুর রাঁধুম। তো ইয়েনের মাধ্যমে কিছু মাছ দিয়ে লাইছি, মাছ দিয়ে এবার একখানা গিন্ডে বালা করি মশলা দিয়ে কষা লাইছি। যদিও মরিচ কম দিছি কিনলে ছোটো বাবু খাইবা, আবার আর দাদিও খাইতে পারে না মরিচ, তো এটা লাই মরিচ কমাই দিছি। মরিচ বেশি দিলে তো তারা খাইতে হইতো না। তো এনে মশলা মাছ কষানি হয়ে গেছে, মানে মাছে কিন্তু হরা লাইছি, ইয়ার লতি আর সিনাল দোনোটা একসাথে করে দিয়ে লাইছি। কিলে মাছ যদি থাই বুঝি লাগতে কিন্তু ভাঙি যে বেটালে মাছের আগে দিয়ে হরা লাইছি। তবে ইন্দি আরকার মুসিবতে শিখি করতে পারি লতি কিন্তু কালকে রাতকে তো কাটি রেখেছে বুঝিনি, কাটি রানের কারণে এখানে একটা হর বান্ধি রয়েছে। তো এরকম যদি আগে দিল মানে কাটি দেয় তাহলে একটা বেজাল হয় কি হর বান্ধি এলে একটা গার মধ্যে। আর কাছে মনে হয় যে এটা খাইতে ভাল লাগে না, শক্ত শক্ত একটা টাইফয়েড চলে। কিন্তু তাজা তাজা কুড়ি মানে রাঁধলে ওইটার একটা স্বাদ, আর আগের দিন কুড়ি রাখি দিলে ওইটার আর এক রকম স্বাদ। তো যাই হোক কিন্তু আর পাস্তা টাস্তা সব ইয়ে হয়ে গেছে, সিদ্ধ করে এলেছি। সিদ্ধ করে এবার কিন্তু আমি ভাজিও বইয়ে দিছি। তো ইয়েনের মধ্যে সব মশলা দিছি, টমেটো সস দিছি, তারপরে ডিম দুগা ভাঙিয়ে দিয়ে এলেছি। আর ফাস্তারে বালা করে জুস করে লিছি। আর কাছে ফাস্তা যদি শক্ত শক্ত তাই তাহলে ভালো লাগে না, একটু নরম নরম হলেই ফাস্তা খাইতে ভালো লাগে। তবে আর একটা হাসির ঘটনাটা কী করতে পারি, প্রথম যে সঙ্গে যাত্রা করি ফাস্তা দেখছিলাম প্রথম যাত্রা, এটা অনেক বছর আগের কথা। আমি কিন্তু ফাস্তারে কি ইচ্ছি তেলে ভাজছিলাম, আমি মনে করছি যে এটা চিপস, মানে এটা আমার বিয়ের অনেক আগে। তো বিয়ে ভাজি করছে হরে দিয়ে প্যাকেট হরি দিয়ে দিয়েছে আর রকমের লুডুস, এটা এইভাবে রাঁধতে হয়।
বিষয়টাই কিন্তু হাস্যকর। আসলে প্রথম দেখলে তো বুঝতাম, আমি তো আর দেখি না, যাত্রা করেই দেখছিলাম, কোনো না খাইও না হেঁটেলে আর বুঝিও না। আসলে জীবনে মানুষের অনেক কিছু শিকার আছে, অবশ্য সব কিছু যে অন্য পর্যন্ত শিখছি তা না, এমনও অনেক কিছু শিকার আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ শিকার তৌফিক দান করুক। ইন্দি কিন্তু আর লতি তরকারি হয়ে গেছে এরগনি। তবে কিলে জানি মোবাইলের মধ্যে লতি কিন্তু লাল লাল লাগে, কিন্তু এত লাল হয় না, ঝালও হয় না, একটু সাদা সাদা হয়েছে আর কি। যাই হোক, ইন্দি ফাস্তাই কিন্তু একেবারে ভালো করে গরম টরম করে ভাজি করে লই লইছি, ইগিনাই অন্য কড়িয়েত লই লাইছি, কিলে কিন্তু আবার সন্ধ্যাবেলা একটু গরম করি, মনে করছি একবার বলে লইম, কিন্তু নাই কিন্তু তা আবার গরম করতে হইব। বলে বা ভাড়িত কিছুত লইলে তো এটা আর গরম করন যাইতো না। তো পরিষ্কার হাইলেও গাত লইলাইছে। আর ইন্দি দেখছেন কীভাবে আগুন উঠতেছে, আল্লাহ জানি, জাহান নামের আগুন জানি কী রকম হইব। মানে আগুনটা দিয়ে না শরীরের ভিতরে কাঁটা দিস, আল্লাহ তুমি সবারই হেফাজত করো। আর ইয়েন আর মায় আর স্বাস্থ্য পাইলে কী করছে, টিফিন বাটি বড়ি লই লইছে এরগুন, এবার চলি যাবে। আবার আরোগ্য বক্স আছে, হিয়ার মাধ্যমে হেতলায় লুডুস লই লইছে। আর আঙ্গাই যে আশাস্তা এগুলো বুঝিনি গোসল করা নিয়ে হয় না। আর মা গিয়ে বুঝিনি হিগুনের লগে যে কীভাবে যে খাড়াইতে হয়, যে হুজি যদি লই চলি যায়, আসলে মা এরকমই হয়। আর এন্দি সান না, মানে এত সুন্দর বাতাস, বাতাসের লগে কিন্তু আমও হরি যেতেছে, আর এত সুন্দর বাতাস হইতেছে। তো যাই হোক, সন্ধ্যাবেলা এন্দি আবার ফাস্তারে আর বইনে আবার গরম বইয়ে দিচ্ছি। বিশেষ করে আর কাছে লুডুস হচ্ছে পাস্তা এত ভালো লাগে না। তো যাই হোক, তো খাইতে তো হইবা আসলে, যেহেতু লই আইছে। তবে এত খারাপ হয় না, যেহেতু সস দিয়ে ফাঁকাইছি, তবে মাংস হইলে আরও একটু বেশি ভালো হইতো। যাই হোক, ভিডিওটা নিয়ে এনে শেষ করছি। ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।